आसनसोल जिला पुस्तकालय में आज पश्चिम बंगाल राज्य सरकारी कर्मचारी फेडरेशन का पश्चिम बर्धमान जिले का पहला सम्मेलन आयोजित किया गया। यहां पर मंत्री मलाई घटक मुख्य रूप से उपस्थित थे। इनके अलावा आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी, एमएमआईसी गुरुदास चैटर्जी, संगठन के अध्यक्ष अयाम खान के अलावा संगठन से जुड़े अन्य सदस्य उपस्थित थे। यहां पर राज्य सरकारी कर्मचारियों के इस संगठन को लेकर मलाई घटक ने कहा कि राज्य सरकारी कर्मचारी प्रशासन का एक बहुत महत्वपूर्ण हिस्सा होते हैं। साथ ही उन्होंने और क्या कहा ये हम जानेंगे। साथ ही इसके अलावा अमरनाथ चैटर्जी ने भी क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ सन ऑफ बेंगल न्यूज चैनल पे। যে সভা সেই সভায় উপস্থিত ফেডারেশনের সকল ভাই বোনেরা যারা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। দেখুন, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময়ই থেকে থাকে, 365 দিন থেকে থাকে। একটা সরকার চলতে গেলে একটা সরকার সঙ্গে সরকারি কর্মচারীদের সক্রিয়ভাবে সহযোগিতা দরকার হয় এবং সেইটা দেখবেন বামফ্রন্টের জমানায় আমি বলতে পারি যে কোঅর্ডিনেশন কমিটি বলে একটা তাদের সংগঠন ছিল এবং সেই কোঅর্ডিনেশন কমিটি তারা কিন্তু সেই সরকারের সাথে সাথে সেই দলটারও সরাসরিভাবে যুক্ত ছিল, যারা দলটাও করতো, সিপিএম দলটাও করতো। এবং আমি মনে করি যে সিপিএম লাস্ট যে 10 বছর ক্ষমতায় ছিল তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাজ্য কোঅর্ডিনেশন কমিটির একটা ছিল। আমি ইলেকশনে নির্বাচনে লড়েছি, লোকসভা নির্বাচনে লড়েছি। আমি দেখেছি একবার লোকসভার নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, জামুড়িয়ার একটা বুথে যারা ভোট করতে গেছিলেন 4-5 জন রাজ্য সরকারি কর্মচারী সেখানে ভোট করতে যান। তো সেখানে যিনি আমাদের অবজারভার ছিলেন, আমার নাম খেয়াল আছে, উনি ছিলেন স্বর্ণমালা রাওলা। উনি একজন আইএএস অফিসার, মহিলা অফিসার। তিনি এসেছিলেন অবজারভার হিসাবে। তো জামুড়িয়ার 4 নম্বর বুথ ছিল বোধহয়। তিনি সকালে সেই বুথে গেছিলেন, ঘুরেছিলেন, ঘুরে দেখেছিলেন যে 30টা বা 35টার মতো বা 40টার মতো ভোট পড়েছে। তারপর হঠাৎ তার কিছু সন্দেহ হতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার ঘুরে সেই বুথে চলে গেছিলেন। তিনি গিয়ে দেখেছিলেন যে সেখানে প্রায় 90% ভোট পোল হয়ে গেছে এবং যারা কর্মচারীরা ওখানে গেছেন তারা সেখানে তখন অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি বলছি না সেইভাবে চুরি করতে, কিন্তু চুরি আটকাতে হবে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের রাজ্য সরকারি যারা কর্মচারী সেই কর্মচারীদের সেই দায়িত্বটা নিতে হবে এবং সেই রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপস্থিত রয়েছেন গুরুদাস চ্যাটার্জি, সমবেত হয়েছেন। আরো লোক সমাগম হলে ভালো হতো। ফেডারেশনের লোকেরা বর্তমান সরকারের পরিস্থিতির অনুযায়ী যে সুযোগ সুবিধা মানুষজন পায় এবং আপনাদের পরিশ্রমের মধ্যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লাইব্রেরি সহ বিভিন্ন প্রান্তে যে শিক্ষার প্রসার হচ্ছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আগে আপনারা দেখেছেন লাইব্রেরির পরিষেবা কি ছিল আজ থেকে 12 বছর 15 বছর আগে। এখন সেই জায়গায় আমরা এসে সেখানে লোক নিয়োগ থেকে শুরু করে বই বাড়ানো এবং সেই জায়গাটাকে একটা সুশ্রী পরিবেশের মধ্যেখানে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছি যেখানে পড়াশোনা করতে পারবে। এবং সর্বোপরি বলি যে আমাদের যেটা পাঠ্যপুস্তক, আমাদের সেই পাঠ্যপুস্তক কিন্তু আমাদের প্রথম সময়ের মধ্যেখানে বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে। পরবর্তীকালে আমরা যোগ্যতার বলে যখন যেখানে প্রতিষ্ঠিত হই সেখানে কিন্তু বাহ্যিক জ্ঞানের জন্য আমাদের লাইব্রেরির বইয়ের কিন্তু বড় প্রয়োজন হয়ে যায় এবং তার জ্ঞানটা বড় বেশি করে আমাদের প্রয়োজন হয়। ওই জন্য সব জায়গায় দেখবেন একটা লেখা থাকে যে এক্সট্রা কোয়ালিফিকেশন। তো এক্সট্রা কোয়ালিফিকেশন কি আমাদের লাইব্রেরির সেই বই থেকে পাই বা কম্পিউটারের মধ্যে আমরা যে জ্ঞানটা পাই সেটা কিন্তু আমরা অতিরিক্ত যে আমাদের বয়স যেখানে আমাদের আর্থিক রোজগার বা আমরা যেখানে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হই সেখানে সেই পঠনটা আমাদের খুব কাজে লাগে। সেই জন্য এই লাইব্রেরি পঠন আমাদের খুব দরকার এবং আরো ব্যক্তিভাবে আরো ব্যাপকভাবে যেন মানুষের চোখের সামনে এগুলোকে আমরা তুলে ধরতে পারি
এবং মানুষ যেন বুঝতে পারে এখানে গেলে আমরা এই সুযোগগুলো পাবো, তাহলে আমরা কিন্তু আরো সুসংগঠিতভাবে লাইব্রেরিগুলোকে প্রচার করতে পারবো। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।